ওয়েলকাম বন্ধুরা, আপনারা কিভাবে অ্যাসফাল্টার ইফেক্ট ব্যবহার করবেন তা আপনাদেরকে আমি আজকে দেখাবো। অ্যাসফাল্টার ইফেক্টটা হচ্ছে মূলত আপনার একটা ছবি, ওই ছবিটা কিছু কুয়াশা দিয়ে ঢাকা থাকবে। আপনি এগুলো কুয়াশাগুলো কীভাবে রিমুভ করবেন এই 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 হচ্ছে আজকের আমার টিউটোরিয়ালের বিষয়। তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে সাজেস্ট করব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি। তো মূলত আজকের এই ভিডিওটা এই অ্যানিমেটেডটা নিয়ে প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার ওপেন করতে হবে। কাইনমাস্টার ওপেন করার পরে আপনার থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে 16.9 এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনাদের প্রথমে করতে হবে কি, আপনার মিডিয়া থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে আপনার যে একটা ছবি সিলেক্ট করবেন, ওই ছবিটা, যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, একটা পাতা আর একটা মেয়ে। তারপর এটা আমার যতটুকু স্থানের প্রয়োজন আমি ততটুকু টেনে এটা বসিয়ে দিব। আচ্ছা, আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু বসিয়ে দিলাম। এবার এখানে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এবার মিডিয়া থেকে গিয়ে আমি আমার অ্যাসফাল্টার যে ফাইলটা রয়েছে এটা নিয়ে আসবো। একটা কালো অ্যাসফাল্টার ফাইল নিতে হবে। এই অ্যাসফাল্টার ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা ডাউনলোড করে নেওয়ার পর এটা আমি ব্লেন্ডিং করে দেবো। আমি ব্লেন্ডিং করে দেওয়ার পর আমি এখান থেকে এই কালার ফিল্টারে গিয়ে আমি এখান থেকে ধরুন এই কালারটা দিয়ে, এই কালারটা আপনারা চুজ করে এডিট করে দিবেন। এরপর এটা একটু টেনে সরাসরি এটা কালো করে বসিয়ে দিবেন। এটা তাহলে কালো ব্যাকগ্রাউন্ডে এটা বসিয়ে দেবেন। এবার দেখুন আমি ভিডিওটা যখন ছাড়লাম, ছাড়ার সাথে সাথে এটা কোন ধরনের একটা, এই যে আমার ছবিটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে, কালো ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে কি চলে যাচ্ছে। তো এরপর আমার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তাহলে এক্সপোর্ট দ্য ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিব। এরপর আপনি চাইলে যে কোনো ভিডিও বানিয়ে নিতে পারেন। এক্সপোর্ট করার পরে আমি আবার আমার ওই ভিডিওটা আমি একটু টেনে এদিকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এবার দেখুন কীরকম হয়। এই যে খুলে যাচ্ছে, এই কালো কালো ব্যাকগ্রাউন্ডটা আমার চলে যাচ্ছে এক প্রকারে। এবার এইখানে গিয়ে এরপর আমি আমার যত ভিডিওগুলো এভাবে করে বানালাম সব ভিডিও আমি একসাথে দিয়ে দিব। তো সব ভিডিও একটার পর একটা আমি বসিয়ে দিব। দেখুন একটা নিচে একটা, একটার সাথে একটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমি ভিডিওটা এবার দেখুন, এবার এটা সবগুলো একসাথে ছাড়বো। দেখুন এটা আস্তে আস্তে কালো ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা আস্তে আস্তে উপর থেকে উঠে চলে যাচ্ছে। আমার ছবিটা আস্তে আস্তে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই যে মাঝখানে যে সাদা গ্যাপটা দেখা যাচ্ছে, অন্য কোথাও নয়, সাদা গ্যাপে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গিয়ে এসিলারেশন, এই ইফেক্টটা ব্যবহার করবো। এসিলারেশন যখন আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সাইজ করে দিবেন 2.5 করে দেওয়ার পরে আপনি আবার এখানে গিয়েও সাদা অপশনে গিয়ে এখানেও আপনি ইফেক্টটা বসাই দিবেন। যেমন এখানে এসিলারেশন ইফেক্টটা আবার দিবেন, আবার এখানে গ্যাপের মধ্যে গিয়ে সাদাতে গিয়ে আপনি আবার ইফেক্টটা বসাবেন এসিলারেশন। এরপর আবার এই সাদা গ্যাপে গিয়েও আপনি এসিলারেশনের ইফেক্টটা বসাই দিবেন। বসা দেওয়ার পরে বন্ধুরা এবার দেখুন কীরকম হয়। এই যে খুলে যাচ্ছে আস্তে আস্তে, একটু অপেক্ষা করুন। দেখুন এক একটা এক এক রকমের করে আসতেছে। এরপর মাঝখানে এটা এখন এই পাশে সাদাটা আসলে কীরকম হয় দেখুন, এটা চেঞ্জ হয়ে আবার একটু সামনের দিকে এসে আবার পিছনের দিকে চলে যায়। এটা তো ওই অবস্থা হবে। এরপর দেখুন শেষে আরেকটা বাকি আছে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ আছে, কারণ এখানে একটা লজিক লুকিয়ে আছে সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন, এভাবে করে আপনারা কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে সুন্দর করে আপনারা এই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ইনশাআল্লাহ ভুলবেন না। ফিরছি অন্যান্য ভিডিও নিয়ে। এই ছিল ইঙ্ক অ্যাসফাল্টার কীভাবে করবেন কাইনমাস্টার দিয়ে তা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।